गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो और सुस्थ आछो। आमराओ भालो आछि और सुस्थ आछि। आमार नतुन एकटा भिडियोते तोमादेर सबाइके स्वागत। तो एखन बाजे सकाल 6टा। आमि अनेकक्षण आगे घुम थेके उठे गेछि और आमार अनेकटाई बासि काज हये गेछे और किछुटा बाकी आछे ओटाओ करे नेब। और तोमार दादा भाई गेछे बाजारे बाजार करते, छेले गेछे पढ़ते। तो देखो बंधुरा आकाशे कत मेघ करेछे, मने हच्छे एक्षुनि बृष्टि नेमे आसबे। और यदि बृष्टि नेमे आसे तोमार दादा भाई पुरो भिजेई जाबे। तो ये गुड्डू बसे आछे, वो देखछे आमी कि करछि ना करछि, ओर काजटाई एटा जे आमी कि करी ना करी देखा। तो ये रान्नाघरे चले एलाम, टेबिलटा मुछे नेब, तारपरे झाड़टाओ दिए देब। तो झाड़टा दिए এই যে গ্যাসটা চলে এসেছে মুছতে, তো গ্যাসটা মুছে দিয়ে রাত্রে মুছে রেখেছিলাম, তাও একবার মুছে নিচ্ছি আমি। আর দিলে পরিষ্কার থাকবে, যেহেতু রান্না বান্না হয় তেল টেল ছিটকায় এখানে সেখানে। তো যে বাসনপত্রগুলো কলপাড়ে নিয়ে গিয়ে রেখেছিলাম, তো বাসনপত্রগুলো এবারে মেজে ধুয়ে নেব, তারপরে স্নানটাও করে পুজোটা করে নেব। কারণ তোমার দাদা ভাই বাজারে গেছে, এলে রান্না বান্না বসাবো। তোমার দাদা ভাই অনেকক্ষণ আগেই বাজারে গেছে, এই যে চলে এসেছে তোমার দাদা ভাই বাজার থেকে। যা হোক বৃষ্টিটা যে মেঘ করেছিল বৃষ্টিটা হয়নি, এখন একটু রোদ বেরিয়েছে। দাদা বাজার থেকে চলে এসেছে বাজার টাজার করে। দেখি তোমার দাদা ভাই কী বাজার টাজার করে নিয়ে এসছে, আর তোমাদেরও দেখাচ্ছি কী করে নিয়ে এসছে বাজার। এই যে দেখো বন্ধুরা কত বাজার করে নিয়ে এসছে তোমার দাদা ভাই। উচ্ছে, পটল, পেঁয়াজ, বাঁধাকপি, বেগুন, অনেক কিছু নিয়ে এসছে আজকে বাজার থেকে। আর ছাগলগুলোও ছেড়ে দিয়েছি আমি আজকে, কারণ সকালকে বিকেলে বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালেও একটু বৃষ্টি মেঘ করছিল, বৃষ্টিও পড়েছিল, কিন্তু এখন একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম একটু এদেরকে ছেড়ে দিই, এরাও একটু চড়ে নেবে তোমার দাদা ভাইকে, তাহলে বেশি ঘাস কাটতে হবে না। কারণ আমি আজকে যাবো না তোমার দাদা ভাইয়ের সাথে ঘাস কাটতে, তোমার দাদা ভাই একাই যাবে ঘাস কাটতে। তাই ভাবলাম ওদেরকে একটু ছেড়ে চড়িয়ে নিই, তাহলে কিছুটা ওদের পেটটা ভর্তি হয়ে যাবে। আর আরেকটা ছাগলকে ছাড়ি না, কারণ ওকে ছাড়লে ও এদিক সেদিক চলে যায়, তাই ওকে ছাড়া হয় না। এই দুজনকে ছেড়ে দিলে দুজন একসাথেই থাকে। আর এই যে বন্ধুরা রোদ উঠেছে বলে এরা ওষুধ মারতে চলে এসছে, সকাল থেকে এসেছিল না, কারণ মেঘ করছিল। আর ওষুধ মারলে বৃষ্টি হলে তো এত টাকার ওষুধ মারাটাই বেকার হয়ে যাবে। তাই তোমার দাদাভাই রোদ উঠতে ওদেরকে ফোন করে বললো যে ওষুধ মারতে এসো। তো এসছে ওরা ওষুধ মারতে। এবারে দূরের জমিনগুলো ওষুধ মেরে নিয়েছে, এবারে পাশের জমিন দুটোতে ওষুধ মারছে। আর তো তোমার দাদাভাই সার ওষুধ সবই মারে, কিন্তু মাঝে মধ্যে এদেরকে বলে ওষুধ মারতে, যখন তোমার দাদাভাই মানে মারতে যায় না, যেহেতু একা তো অত জমিনগুলো রোদে ওষুধ মারতে গেলে একা অনেক সময় লেগে যায়, তাই লোককে বলে দেয় ওষুধ মারতে। তাই আজকে দুজনকে বলেছিল, এরা এসছে ওষুধ মারতে। এই যে মাঠে ওষুধ মেরে দিচ্ছে। আর টাইমে টাইমে ওষুধ না মারলে তো বন্ধুরা ধান তো ভালো হবেই না, তাই টাইমে টাইমে চাষ করা মানে টাইমে টাইমে ওষুধ তো মারতে হবে, মাঠে ওষুধ মারতে হবে, সার মারতে হবে। এই যে তোমার দাদাভাই ওষুধ মারা হয়ে গেছে, এবার তোমার দাদাভাই চলে যাচ্ছে মাঠে ঘাস কাটবে। আর একাই যাচ্ছে আজকে ঘাস কাটতে মাঠে। আর তাই আমি বললাম একটু অল্প করেই কেটে নিয়ে আসতে, যেহেতু ছাগলগুলোকে ছেড়েছিলাম ওরা অনেকটাই চড়ে নিয়েছে, তাই অল্প দুটো ঘাস হলেই হয়ে যাবে আজকে। তাই একা চলে গেছে তোমার দাদাভাই ঘাস কাটতে। আর মেঘও করছে বৃষ্টি আসবে, তাই তোমার দাদাভাই তাড়াহুড়ো করে ঘাস কাটছে, কারণ তাড়াতাড়ি করে ঘাস না কেটে বৃষ্টি এলে ভিজে যাবে ঘাসগুলো, আর ছাগল খেতে খুঁজবে না সেই ঘাসগুলো। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো আমার ভাত তরকারি অনেকগুলো হয়ে গেছে, শুধু এই যে এখন ঝোলটা হলেই হয়ে যাবে। আগে বাঁধাকপি চচ্চড়িটা করে নিয়েছিলাম, এই ঝোলটা বসিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এই ঝোলটাও আমার হয়ে গেছে, ফুটে গেছে। এবার ধনেপাতা একটু বাড়িতে ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতাও দিয়ে দিই। আর ধনেপাতা ঝোলে দিলে তো খেতে ভালোই লাগে, তাই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। আর ঝোলটা নামিয়ে নিলাম। তোমার দাদাভাই আর ছেলে স্নান করতে গেছে, তো আমি খাবার দাবার বাড়বো, তাই ঘরটা ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব, জল নিয়ে আসবো আর আসনগুলো পেতে দিব, তারপর তিনজনে মিলে খেতে বসবো। এই যে তিনজনে মিলে খেতে বসে গেলাম বন্ধুরা। আজকে রান্না করেছিলাম বাঁধাকপি চচ্চড়ি, মাছের ঝোল আর ভাত। আর ফ্রিজে একটু দই মিষ্টি ছিল, তো সেটাও নিয়েছিলাম। তো তোমার দাদাভাই বলো দই মিষ্টি যখন নিয়েছো একটু পাঁপড়ও তাহলে ভাজো। আর যেহেতু বাড়িতে পাঁপড় ছিল, তাই ভাবলাম পাঁপড়টাও তাহলে ভেজে দিই, এই জন্য পাঁপড়টাও ভেজে নিয়েছি। এই যে তিনজনে খেতে বসে গেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ভিডিওটা, এবং আমার পাশে সবসময়ের জন্য থাকবেন, যেভাবে আছেন সেভাবেই থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।